सिक्किम का मल्ली बाजार। এখন আমি দাঁড়িয়ে আছি কালিম্পংয়ের একদম উপরে ল্যাপ্রসিতে, যেখান থেকে তিস্তার চলমান ভিউটাকেও দেখতে পাবো। আর আমার সঙ্গে আছে সিরিং দাদা, একসঙ্গে কাজ করতাম দিল্লিতে, আমার থেকে সিনিয়র। আর সেই সিরিং দাদাদের এখানেই এসেছি আমি। এ দূরে যেটা দেখা যাচ্ছে এটা ড্যানি, ওনার ফিল্ম অ্যাক্টর, ওনার বেয়ার ফ্যাক্টরি। এখান থেকে যে ভিউটা, খুব সুন্দরই ভিউ আছে। যদি কেউ আসতে চান তো এখান থেকে কালিম্পংয়ের যে ল্যাপ্রসি না দাদা? ল্যাপ্রসি, হ্যাঁ, তো এখানকার ভিউটাকেও নিতে পারেন। সুন্দর ভিউ একটা, আমার তো ভালো লেগেছে জায়গাটা। কালিম্পং থেকে সিধা গাড়ি করে এখানে চলে আসতে পারবেন। সুন্দর জায়গা। যদি এই মেঘটা না থাকতো তাহলে এখানকার যে সুন্দর দৃশ্য সেটাকে দেখাতে পারতাম। এর সামনে কালিম্পং, এদিকে আর সামনে দেখা যাচ্ছে চার্চ, এখান থেকে দেখতে পাচ্ছি। বেশি দূর না কালিম্পং থেকে, একদম এই চার্চের এই রাস্তা দিয়ে ওই সামনে যে ওটা চার্চ, তো ওখান থেকে সিধা ল্যাপ্রসি চলে আসতে পারবেন। এখানকার ভিউ তো খুব ভালো লাগছে আমার, খুব ভালো। এ তিস্তা, এটা সঙ্গম একটা, এখান থেকে তিস্তা। আর ওই দিক থেকে দাদা, ওই দিক থেকে নদীটার নাম কি? এর নাম কি হয়? रंगीत। রঙ্গিত। তো এই যে পাইন গাছের মাঝখান থেকে আমি দেখাচ্ছি, সিধা যে আসছে ওটা রঙ্গিত, আর এখান থেকে তিস্তা। तो सामने ही हाँ, सामने ये आपका मिलन स्थल है। আর মেঘের ফাঁক দিয়ে যে প্লেন যাওয়ার একটা, আহা কি ভালো লাগছে, বাহ। তো এখানে যারাই আসুন না কেন, এই সুন্দর জায়গাটাকে এরকম করে না নোংরা করাই ভালো। কেউ এসে হয়তো কিছু খেয়েছে, এখানে ফেলে গেছে, তো আমার মনে হয় এগুলো নিজেদেরকে একটু পরিষ্কার করে রাখাটা দরকার আছে। তো যেমন জলের বোতল, পলিথিন, এগুলো সঙ্গে করে নিয়ে গিয়ে, এখানে ডাস্টবিন অনেক আছে, ওখানে ফেলে দেওয়াটাই দরকার আছে। কেন এগুলো যারা বেড়াতে আসে, अब आएगा को यहाँ ये ल्याप्रोसी माछ आइपुग्यो। ल ल ल ल ल आइपुग्यो। আমি এসছি ওই একটু আগের থেকে। अझै पुऱ्याइदिइहालेको, सकिदिइहालेको। এই এখান থেকে এসছি আমি। खाएर फेरि এই এখন বৌদি ফোন করেছে, খাওয়া দাওয়া বন্দোবস্ত। ওই আমি জুম করছি, अब आइपुग्दा ठिकै पाएको। এই জায়গাটা থেকে আমি এসছি। এখান থেকে যে ভিউ, অপূর্ব ভিউ। দাদার যে ঘর এখান থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর ভিউ এখান থেকে। এটা হচ্ছে দাদার ঘর। আর এখান থেকে আপনারা কালিম্পংয়ের মিউনিসিপ্যালিটি থেকে আরম্ভ করে সব কিছু দেখতে পাবেন এখান থেকে। আর ভানুচিত্র যে রবীন্দ্রনাথ ঠাকুর, উনি যে থেকেছিলেন, এখান থেকেও দেখা যায়। ওই দূরে যে টাওয়ারটা দেখা যাচ্ছে, ওখানে আপনার পাইন ভিউ আছে, ওখানে ভানুচিত্র রবীন্দ্রনাথের ওখানে আছে, তো ওখানেও দেখে আসতে পারেন। এখন মেঘে ভর্তি হয়ে গেছে, তো সেই জন্য হয়তো বোঝা যাচ্ছে না। অপূর্ব ভিউ এখানে, অপূর্ব অপূর্ব। আচ্ছা, এবারে আমি উপর থেকে একটু দেখানোর চেষ্টা করব। এখানে আপনারা
এই ফুলের মধ্যে यहाँ है सबसे बढ़िया होता है। कितना सुंदर लगा। হ্যাঁ প্রজাপতিদের খেলা দেখতে পাবেন। আর এখানে এই যে ফুলগুলো আমাদের গ্রামেও দেখতে পাবেন রাস্তার ধারে ধারে, এখানে অপূর্ব লাগে ফুলগুলো, সবুজের মাঝখানে একটু লাল, সবুজ, হলুদ, পিঙ্ক। कलर का है হ্যাঁ यहाँ देखो, তো এ দেখো ये तो ज़्यादा सुंदर है। এখানে এখানে রেড লিলিও এখানে বিরাজমান, কত সুন্দর কত সুন্দর। यहाँ तो और अच्छा लग रहा है यार, ये कौन सा ये कलर? हाँ ज़्यादा कलर है, तीन हाँ तीन हाँ कलर है हाँ यार। हाँ हाँ। ये देखो कितना कलरफुल, ये तो ज़्यादा अच्छा लग रहा है, घर पे लगाऊंगे। ये इतना कलरफुल, कितना बढ़िया। তো এর সঙ্গে সঙ্গে আপনারা হয়তো কিছু না কিন্তু তবুও অনেক কিছু এখানে সব জায়গাতে এই ফুলগুলো দেখতে পাবেন, রেল লিলি থেকে আরম্ভ করে এই ফুলগুলো। এখন যে আওয়াজটা আসছে ওটা গির্জা থেকেই আসছে। घंटी लगे यार। हाँ स्कूलेर ना ये स्कूल का क्या गिरजा का चर्च का? गिरजा गिरजा। हाँ দেখুন প্রজাপতিদের কত সুন্দর প্রজাপতি এক, ওহো দাদা নিজের ঘরে লাগানোর জন্য চালু করে দিয়েছে, এত সুন্দর এটা। ज़्यादा बढ़िया लग रहा है, हाँ ज़्यादा बढ़िया लग रहा है। हाँ हाँ उसका है, जड़ है। हाँ दादा भी लेके जा रहे हैं, अभी घर में लगाएगा।